দেখুন বন্ধুরা, ঢাকা শহরে সারা বছরে খোঁচাখুচি এবং উন্নয়ন কাজ চলতেই থাকে, যার কারণে ঢাকা শহরের মানুষের ধুলাবালি এবং ময়লা আবর্জনা এগুলো নিত্যসঙ্গী। দেখুন সারা বছর ধরে কাজ চলছে, যার কারণে প্রচণ্ড জ্যাম, কোথাও যেতে হলে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। আর রাস্তাগুলো, পাশের দোকানগুলো পার্কিং করে, পাশের দোকানগুলোর সামনে গাড়ি পার্ক করেই রাস্তা ব্লক করে ফেলা হয়েছে। তারপর আছে এই পাশের চার দোকানগুলা এবং অনেক গ্যারেজ, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, এরাই পুরো রাস্তাটাকে দখল করে রাখে, যার কারণে রাস্তার ভোগান্তি কখনো কমে না। ঢাকা শহরে যারা বসবাস করেন, এই ধুলাবালি, ময়লা আবর্জনা, জ্যাম এগুলো সর্বদাই তাদের সঙ্গী হয়ে থাকে। আর ঢাকা শহরের কিছু কিছু মানুষ আছে যারা প্রচণ্ড অসচেতন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেন, কিন্তু সেই রাস্তা দিয়ে নিজেকেই যে চলতে হবে এই কথাটি তারা ভুলে যায়। দেখুন একটা বাড়ির বালু ঠিক রাস্তার মাঝখানে ফেলা হয়েছে, যার কারণে রাস্তাটা পুরো নষ্ট হয়ে গেছে, মানুষ ঠিকমতো চলতে পারছে না। এই হলো ঢাকা শহরের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে থাকি, এদের নিত্যসঙ্গী, বিভিন্ন সমস্যা ফেস করে আমাদের বেঁচে থাকতে হয়। দেখুন ছেলে মেয়েগুলো কীভাবে ময়লা আবর্জনার মধ্যে খেলা করছে। এই দেখুন কত বড় একটা গর্ত। দেখুন রাস্তার উপর ছেলে মেয়েগুলো খেলা করছে, কি দারুণ। সামনেই আমাদের দেখুন কি বিশাল বড় বড় গর্ত। এটা কাজ চলছে, ঢাকা সিটি কর্পোরেশনের কাজ চলছে। এর দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং মানুষের ভোগান্তি হবে দীর্ঘ সময়ের জন্য। এর মধ্যে দিয়েই মানুষজন খুবই, এই দেখুন আর একটা গর্ত, এর মধ্যে দিয়েই মানুষেরা কষ্ট করে চলাফেরা করছে এবং তাদের ভোগান্তি হচ্ছে। দেখুন কত কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে। রাস্তার অবস্থা খুবই কষ্টকর। দেখুন কি বিশাল বিশাল গর্ত করা হয়েছে এখানে। পুরো রাস্তাটাই একটা বিশাল বড় বড় নর্দমার গর্ত। এর মধ্যে দিয়েই বেঁচে থাকার তাগিদে চলছে মানুষ, প্রয়োজনের তাগিদে। আমার নিজেরও যেতে অনেক কষ্ট হচ্ছে এই রাস্তা ধরে। দেখুন অবৈধভাবে দখল করে রাখা বাড়ির মালিকরা ভেঙে ফেলা হয়েছে। খুবই কষ্টকর। দেখুন কি অবস্থা রাস্তার। যাক, এখন রাস্তাগুলো একটু ভালো, অবশেষে একটু ভালো রাস্তায় আসলাম। তারপরেও এটা অতটা ভালো নয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।